60,000 কোটি টাকা বাংলাদেশের ধনীদের যাকাতের নিট ওয়েট, একদম বেসিক পরিমাণ যেটা সেটা। ইসলামের পদ্ধতি হচ্ছে যাকাত বিভাগ আলাদা একটা বিভাগ থাকবে, বোর্ড থাকবে, যাকাত মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের মধ্য থেকে কর্মকর্তারা 60,000 কোটি টাকা জমাবে, জমা করে যাকাতের ফান্ডে রাখবে। রাখার পরে এবার সরকার প্রধান প্রত্যেক এলাকার দায়িত্বশীলদেরকে ডাকবেন, এমপি মহোদয়দেরকে ডাকবেন। এমপি সাহেব আবার তার থানাতে এসে উপজেলা, এরপরে আপনার গ্রাম, ওয়ার্ড কতগুলো আছে সেগুলো হিসাব করবেন। চেয়ারম্যানদেরকে নিয়ে ওয়ার্ড কমিশনার দিয়ে মিটিং করবেন। মিটিং করে দেখা যাবে সাভারে এটা হচ্ছে 2 নং ওয়ার্ড বা 5 নং ওয়ার্ড। সাভারে 5 নং ওয়ার্ডে ওয়ার্ড কমিশনারকে এমপি সাহেব জিজ্ঞেস করবেন, আপনি আমাকে তালিকা করে দিবেন আপনার ওয়ার্ডে গরিব আছে কয়জন, যারা যাকাত খেতে পারে, একেবারে নিঃস্ব, কোনো কাজ করতে পারতেছে না, এমন কয়জন আছে। ওয়ার্ড কমিশনার দেখা গেল ওরা ওয়ার্ড সার্চ করে 50 জনের নামে লিস্ট করলো, যে 50 জন আমার ওয়ার্ডে একেবারে অসহায় গরিব, তাদেরকে যাকাত দেওয়া যায়। যাকাত বিভাগ থেকে এমপি সাহেবকে তার আসনের জন্য ধরেন 60,000 কোটি টাকা থেকে 10 কোটি 20 কোটি টাকা দেওয়া হবে, যে যাকাতের অর্থ দিয়ে যারা যাকাত খেতে পারে তাদেরকে আপনি স্বাবলম্বী করে দেন। এভাবে করার পরে এমপি সাহেব যখন ওয়ার্ড কমিশনার দিয়ে বসবে, এক এক ওয়ার্ডে কোন ওয়ার্ডে 10 জন, 15 জন, 20 জন, 50 জন ফকির মিসকিন পাওয়া যাবে। পুরা সাভার খুঁজতে হয়তো সর্বোচ্চ 2,000 ফকির মিসকিন পাওয়া যাবে, 3-4 হাজার ফকির মিসকিন পাওয়া যাবে। তাদেরকে আলাদা করবে, আলাদা করে তাদের নাম, ভোটার আইডি কার্ড সব রাখবে। রাখার পরে এই বছর সাভারে ধরেন 5,000 ফকির মিসকিন আছে, 2,000 ফকির মিসকিন আছে। এই 2,000 5,000 ফকির মিসকিন থেকে এই বছর 10 কোটি টাকা দিয়ে সাভারে এই বছর 200, 400, 500 মানুষকে দারিদ্রতা থেকে বের করা হবে। এই 500 মানুষকে আলাদা করা হবে, আলাদা করে বলবে আপনাদেরকে প্রত্যেককে মাথা পিছু 1 লাখ টাকা করে আমরা বাজেট নির্ধারণ করেছি। কাউকে একটা চায়ের দোকান দিয়ে দিবে, কাউকে 2টা গরু কিনে দিবে, কাউকে একটা রিক্সা কিনে দিবে, কাউকে একটা ভ্যান কিনে দিবে। যে ছেলেটা শিক্ষিত, কাজ করতে পারছে না, তাকে একটা কম্পিউটারের দোকান দিয়ে, প্রিন্টারের মেশিন দিয়ে বসিয়ে দিবে। এইভাবে করে এই টাকাটা যখন প্রকৃত হকদারদের কাছে কাজে লাগবে এবং তাদেরকে বলে দেওয়া হবে তোমাদের নাম কিন্তু আমাদের যাকাত বিভাগের খাতার মধ্যে তুলে রেখেছি, আগামী 5 বছরের মধ্যে কিন্তু লাইনে দাঁড়াইলে আর যাকাত পাবা না। এই কথা যখন বলে দেওয়া হবে আর এক একজনের হাতে যখন এক একটা কাজ ধরায় দেওয়া হবে, বিশ্বাস করেন 2-4-5 বছর পরে এই বছর যাকাত খাইছে যারা, 5 বছর পরে কাজকর্ম করে এই ফান্ডে আবার যাকাত দিতে পারবে তারা। এই ফান্ডে আবার তারাই যাকাত দিতে পারবে। 1 বছরের মধ্যে দুনিয়ার সবাইকে যাকাত দেওয়া ইসলাম ফরজ করে নাই। তুমি আগে নির্দিষ্ট একটা মানুষের সংখ্যাকে নির্ণয় করে সেখান থেকে কিছু মানুষকে বের করো, পরের বছর আরো 500 জনকে বের করো, পরের বছর আরো 500 জনকে বের করো। আরে এইভাবে যদি যাকাত বিভাগ কাজ করত, স্বাধীনতার পরের 55 বছর চলে যাচ্ছে, গরিব ফকির মিসকিন কমতেছে না, ভিক্ষুক কমতেছে না, দারিদ্র সীমার নিচে দিন দিন আমরা চলে যাচ্ছি। যাকাত বিভাগ যদি ইসলামের অর্থনীতি মেইনটেইন করে এইভাবে করে কাজ করত, সাভারে যদি 5,000 ফকির মিসকিন থাকতো, 5,000 ফকির মিসকিন দূর হইতে সর্বোচ্চ 10 বছর লাগতো। 10 বছর পরে সাভারের রাস্তায় আপনি আর ফকির পাইতেন না, মিসকিন পেতেন না। তার কারণ প্রত্যেক ব্যক্তিকে ইসলাম এক একটা জায়গায় সেট করে দিয়েছে। যাকাত আসছে ধরেন কারো 5 কোটি টাকা, সে 5 কোটি টাকা ভুলেও দিবে না। তার চিন্তা হচ্ছে 5 কোটি টাকা যাকাত না দিয়া আমি ব্যবসা করলে তো আরো লাভ হবে। এবার সে আবার এত খারাপও না যে যাকাত দিবে না। 5 কোটি টাকার যাকাত আসছে, 5 কোটি টাকা দিল না, কিন্তু 5 লাখ তো দেওয়া যায়, 2-1 লাখ তো দেওয়া যায়। 2-1 লাখ টাকার সে শাড়ি কিনলো 1 লাখ টাকা, আর 2 লাখ টাকার কিনলো লুঙ্গি। এবার শাড়ি আর লুঙ্গি কিনে মাইকিং করলো, অমুক দিন অমুক জায়গায় যাকাত দেওয়া হবে। যেই দিন যেই জায়গায় যাকাত দেওয়া হয় সেই দিন সেখানে হাজার হাজার মানুষের লাইন পড়ছে। স্বভাবেই কিছু মানুষ ছুটে আসে, আসার পরে শাড়ি নাই লুঙ্গি নাই, শাড়ি নাই লুঙ্গি নাই। পুরা রমজান জুড়ে এক একজন ফকির কারো 10টা শাড়ি হয়ে যায়, কারো 15টা লুঙ্গি হয়ে যায়। কারণ যত বাড়িতে শাড়ি আর লুঙ্গি দিচ্ছে, সে প্রত্যেক বাড়ি থেকে একটা একটা করে লুঙ্গি নেয়। টাকা তো দিবেন না, দিবেন তো লুঙ্গি, সে লুঙ্গিটা নিল। এবারে যে 15টা 20টা লুঙ্গি সে পাইছে, 1 বছরে একজন মানুষের কি 15-20টা লুঙ্গি লাগে?
না, সেবার একটা কি দুইটা লুঙ্গি রাখবে, বাকি 18টা লুঙ্গি আবার গিয়া খুচরা দোকানদারের কাছে গিয়ে বলবে ভাই কিছু লুঙ্গি আনছিলাম দিবেন। দোকানদার যখন গিয়ে দেখবে যে জাকাতের লুঙ্গি, যেই লুঙ্গি আপনি কিনছেন 150 টাকা পিস, আর দোকানদার আবার ভিক্ষুক বেড়ার থেকে কিনবে ওই লুঙ্গি 50 টাকা পিস, তাইলে প্রথমত আপনি গরিবের হকটা নষ্ট করলেন, তাকে টাকা না দিয়ে তাকে আপনি লুঙ্গি দিচ্ছেন। অথচ ইসলাম তো তাকে লুঙ্গি দিতে বলে নাই, ইসলাম বলেছে তাকে স্বাবলম্বী করে দাও, অন্যথায় তার হাতে তুমি টাকাটাই পৌঁছে দাও, সে টাকা দিয়া যা খুশি করো। তার কারণ আপনি ধরেন আমার কাছে 20টা লুঙ্গি হয়ে গেছে, কিন্তু আমার প্রচন্ড অসুস্থতা, ডাক্তার দেখাবার মতো পয়সা আমার নাই, ঔষধ কেনার মতো পয়সা আমার নাই, আমার মেয়ের পরীক্ষার ফি দিতে পারছি না, ছেলের বেতন দিতে পারছি না, তার মানে 20টা লুঙ্গির দরকার। ইসলাম বলে তুমি তাকে টাকাটা দিয়ে দাও। তার কারণ গরিব টাকার মালিক, শাড়ি লুঙ্গির মালিক। এই টাকা দিয়া গরিব যা খুশি তাই করবে, সে তার প্রয়োজন পূরণ করবে, তুমি টাকাটা তাকে দিয়ে দাও। আপনি কোন একটা অফিসে চাকরি করছেন, মাস শেষে 30,000 টাকা আপনার বেতন। এখন বস যদি খুশি হয়ে 30,000 টাকা বেতন না দিয়ে আপনার 30,000 টাকা শাড়ি আর লুঙ্গি দিয়ে দেয়, আপনি নেবেন? মুখের মধ্যে মারবেন। তো শাড়ি আর লুঙ্গি দিয়ে আমি কি করব? টাকা দেন, বাসায় বাজার নাই, কারেন্ট বিল বাকি, ঘর ভাড়া বাকি, আর উনি আমার শাড়ি আর লুঙ্গি ধরাই দিয়েছে। আপনার বস যদি আপনাকে টাকার পরিবর্তে শাড়ি লুঙ্গি দিলে আপনি যেমন সেটা নেন না, গরিব তো সেটা নেয়, কারণ গরিব সেখানে বাধ্য। তাহলে গরিবকে আপনি শাড়ি লুঙ্গি দিয়ে পুরোপুরি ঠকায় দিয়েছেন, আবার গরিব বিক্রি করতে গিয়ে আরেকবার ঠকছে। একে কিন্তু শাড়ি লুঙ্গি দিয়ে তাকে ঠকালেন, আবার এতগুলা শাড়ি লুঙ্গি জমায়া বিক্রি করতে গিয়ে সে আরেকবার ঠকলো। তার মানে সমাজের প্রচলিত সিস্টেম গরিবের উপকারের সিস্টেম নয়, বরং নানান জায়গায় গরিবকে শুধুমাত্র ঠকানোর সিস্টেম। আপনি যদি ইমানদার হন তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে আমি যা উপার্জন করেছি সবটুকু আমার একার নয়, এর মাঝে একটা অংশ আছে হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, অভাব যারা সুবিধা বঞ্চিত, অসহায়, ফকির, মিসকিন, তাদের একটা অংশ আছে। সেই অংশটা কতটুকু? শরিয়াত বলে আপনি যদি 100 টাকা উপার্জন করেন, সেখানে 97.5 এটা আপনার, আর 2.5 আড়াই টাকা এটা গরিবের। আপনি বলবেন কেন আল্লাহ এটা আমার উপরে কেন চাপায় দিয়েছে? আমি নিজে কষ্ট করলাম, নিজে হাড় ভাঙা খাটুনি খাটলাম, নিজে চাকরি করলাম, নিজে ব্যবসা করলাম, সব কষ্ট আমি করলাম, পুঁজি খাটালাম, আমি এত কিছু করলাম, আমি দিন শেষে আমার কাছে যখন কিছু টাকা পয়সা জমছে, এবার আল্লাহ বলতেছে আড়াই পয়সা আমাকে দাও। আল্লাহ আড়াই টাকা কেন চাচ্ছে? আচ্ছা ভাই, এই যে আপনি ব্যবসা করলেন, চাকরি করলেন, যত টাকা পয়সা যাই কামালেন, ইনভেস্ট আপনার, কিন্তু আপনার পেছনে আল্লাহর ইনভেস্ট নাই। ব্যবসা করার জন্য যে জ্ঞান দরকার, আরেকজনের সাথে ডিল করার জন্য যে শিক্ষা দরকার, কথা বলা দরকার, তাকানো দরকার, শক্তি দরকার, এই জ্ঞান, বুদ্ধি, বিবেক, কথা বলার ক্ষমতা সবটা আপনাকে একজন দিয়েছে। তিনি কে? আল্লাহ। কারণ মায়ের পেট থেকে যখন আমরা দুনিয়াতে এসেছিলাম, তখন আমাদের নামে দুনিয়াতে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল? কোন জায়গায় আমাদের কোনো জায়গা সম্পত্তি ছিল? তাহলে এই সময়ে আমাকে 10 কোটি টাকার মালিক আল্লাহ বানিয়েছে, গাড়ি দিছে, বাড়ি দিছে, ব্যবসা বাণিজ্য দিছে, 10-12 জন মানুষ আমার স্টাফ, আমার কর্মচারী, এই সব কিছু দিয়েছে আল্লাহ তাআলা। আপনি বলবেন কিভাবে দিল? এগুলো তো আমি ব্যবসা করে পাইছি। আরে ভাই, ব্যবসা করার জন্য যেই শক্তি দরকার, যেই মানসিক সুস্থতা দরকার, সেটা আল্লাহ আপনাকে দিয়ে রেখেছে। আল্লাহ তাআলা যদি চাইতেন আপনাকে অসুস্থ বানিয়ে ঘরে ফেলে রাখতে পারতেন, অথবা আল্লাহ তাআলা যদি চাইতেন মাথার তার একটা ঢিলা করে দিতে পারতেন, সাভার বাস স্ট্যান্ডে এই রোদ্রের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আপনি ভিক্ষা করা ছাড়া কোনো গতি থাকতো না। তাহলে আপনাকে যে শয়তান ধোঁকা দেয় যে বাবা রে বাবা
ইসলাম যে যাকাত ফরজ করছে 1,02,500 টাকা তোমার দেয়া লাগবে, এত কষ্ট করে তুমি টাকা উপার্জন করছো, এই ধোঁকাটাকে নিজের ভেতরে ঢুকতে দিন না। তার কারণ শয়তানকে উল্টা আপনি ধোঁকা দিবেন যে আল্লাহ 2.5% তো কমই চাইছে, আমারে আল্লাহ যা দিছে, আল্লাহ তো বলা দরকার ছিল তুমি 2.5% রেখে আমাকে সব দিয়ে দাও, কারণ সব কিছুই তো আল্লাহ দিচ্ছে। এই মানসিকতা ভেতরে রাখতে হবে। যাকাত ইসলামের এমন একটি ফরজ বিধান, যে বিধান ইসলামের অন্যতম একটি স্তম্ভ। আমার ভাইরা, ইসলামে যত বিধিবিধান আছে, সকল বিধিবিধানের গুরুত্ব ইসলামের সমান নয়, সকল হারাম কাজের গুনাহ ইসলামে সমান নয়। যাকাত এমন একটি ফরজ বিধান, ইসলাম যে 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, এই 5টি খুঁটি তৃতীয়তম থার্ড পিলার, এটার নামই হচ্ছে যাকাত। চারপাশে 4টা খুঁটি দিয়ে আপনি একটা তাঁবু টানালেন, আরব দেশের তাঁবুর প্রচলন আছে। চারপাশে 4টা খুঁটি দিয়ে তাঁবু টানানোর পরেও মাঝের জায়গাটা হেলে যায়, নুয়ে পড়ে। মাঝে একটা খুঁটি দিলে তখন চারপাশের জায়গা ঠিক থাকে, স্ট্যাবিলিটি তৈরি হয়, মাঝেরটা দাঁড়ায় থাকে। যাকাত যেই সমাজে কায়েম নাই, যেই সমাজের মানুষ যাকাত দেয় না, ওই সমাজের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সমাজের একটি অংশ দাঁড়িয়ে যায়, আর বিরাট একটি অংশ সারা জীবন ভিক্ষা বৃত্তির মধ্যে থাকতে থাকে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে ইসলামের তৃতীয়তম খুঁটি বানিয়েছেন। কততম খুঁটি? তৃতীয়তম খুঁটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলাম যে 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, এই 5টি খুঁটির 1 নম্বর খুঁটির নাম হচ্ছে ঈমান। 1 নম্বর খুঁটির নাম কি? তার মানে ঈমান ছাড়া অন্য কোনো আমল কবুল হবে না। দুনিয়ার সব আমল কবুল হবে তখন আপনার ঈমানটা নির্ভেজাল হবে। যখন আল্লাহর হাবিব বলেন এরপরে হচ্ছে নামাজ, এরপরে যাকাত, এরপরে হজ, এরপরে রোজা। কোন বর্ণনা এসেছে আগে রোজা পরে হজ। 4 এবং 5 নিয়ে 2টা বর্ণনা পাওয়া গেলেও যাকাত যে ইসলামের তৃতীয়তম খুঁটি, এ ব্যাপারে অন্য কোনো হাদিসে অন্য কোনো কথা নাই। সকল মুহাদ্দিসগণ একমত, যাকাত হচ্ছে ইসলামের তৃতীয়তম খুঁটি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা যত জায়গায় আলোচনা করেছেন, একই সাথে নামাজের সাথে সাথে আল্লাহ আবার যাকাতের প্রসঙ্গেও কথা বলেছেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন জায়গায় যদি কোনো মুসলমান রাষ্ট্র ক্ষমতায় চলে যেতে পারে, তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে। নামাজের সময় যখন হবে, ব্যবসা বাণিজ্য দোকানপাট সব অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, সবাই মসজিদের মধ্যে চলে আসবে। আবার নামাজ যখন শেষ, সবাই সবার কাজে চলে যাবে। আর নামাজের আজান হওয়ার পরেও কেউ যদি দোকানপাট খোলা রাখে, মসজিদের দিকে না যায়, নামাজ না পড়ে, তাহলে ইসলামী শরিয়াত তার উপরে শাস্তি কায়েম করতে বলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার কাজ হচ্ছে আতাউয যাকাত। ইসলামী সরকার যদি কোথাও দাঁড়িয়ে যায়,
তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে আলাদা একটা বোর্ড গঠন করে ধনীদের থেকে হিসাব করে করে যাকাত আদায় করা। এটা ইসলামী সরকারের দায়িত্ব। কোন ভূখণ্ডে ইসলামিক স্টেট যদি কায়েম হয়ে যায়, সরকার যদি ইসলাম দিয়ে সেই অঞ্চলটা শাসন করতে চায়, ইসলাম বলে তাহলে তোমাকে যাকাতের আলাদা একটা বোর্ড গঠন করা লাগবে। তাদের দায়িত্ব থাকবে প্রতি বছর এই বছর কে কত টাকা ইনকাম করলো। বাংলাদেশ ইনকাম ট্যাক্সের একটা পদ্ধতি আছে না? ইনকাম ট্যাক্সের মতো এনবিআর এর মতো আলাদা একটা তদন্ত সংস্থা বানিয়ে তাদের কাজ হচ্ছে ধনীদের লিস্ট করা এবং প্রত্যেকের কাছ থেকে বাই টু বাই হিসাব করে যাকাতটা বুঝে নেওয়া। বর্তমান বাংলাদেশ এখন পর্যন্ত ইসলামিক স্টেট হয় নাই। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হতে পারে, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মুসলমান জনগোষ্ঠী এখানে বেশি, কিন্তু ৫৫ বছরের বাংলাদেশ ইসলাম দিয়ে চালিত হচ্ছে না, কোরআন সুন্নাহ দিয়েও পরিচালিত হচ্ছে না। কোরআন সুন্নাহ সমাজে প্রতিষ্ঠা হোক, ইসলাম দিয়ে সমাজ চলুক। ইসলাম দিয়ে যেমন মসজিদ চলছে, কোরআন হাদিস দিয়ে যেমন মসজিদ চলছে, কোরআন হাদিস দিয়ে সমাজ চলবে, মন্ত্রণালয় চলবে, সচিবালয় চলবে, অর্থ মন্ত্রণালয় চলবে, সকল দিক ও বিভাগ ইসলাম দিয়ে কোরআন হাদিস দিয়ে চলুক। এটা কি আপনারা চান? এটা চায় না এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমাদের মসজিদেও তো থাকতে পারে, আছে অনেক মানুষ, তারা ইসলামকে মসজিদে ঠিকই মানে, ইসলামকে মাদ্রাসায় ঠিকই মানে, ইসলামকে নামাজে ঠিকই মানে, ইসলামকে রোজায় ঠিকই মানে, ইসলামকে হজে ঠিকই মানে, কিন্তু অর্থ মন্ত্রণালয়ে ইসলাম ঢুকুক এটা তারা চায় না। তার কারণ তারা জানে কোনদিন যদি অর্থ মন্ত্রণালয় ইসলাম ঢুকে আর সরকার যদি ইসলামিক হয়, আমাদের ঘাড়ে পাড়া দিয়ে যাকাত বের করে ফেলবে। তখন একটা সারিয়ার লুঙ্গি এনে রাস্তার মধ্যে মাইকিং করবে, মানুষকে সারিয়ার লুঙ্গির যাকাত দিতে গিয়ে লাইনে ধরায় আরেকজনের পায়ের নিচে আরেকজনে ফেলবে। এই তামাশা তখন আর হবে না। এজন্য প্রতিটি দেশে, প্রতিটি সমাজে ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে দেখতে ধনীরা আসলে চায় না। কারণ তারা চিন্তা করে ইসলাম বলে এক বছর আপনার যা উপার্জন হচ্ছে, খাওয়া দাওয়া সকল খরচ মেটানোর পরেও আপনার কাছে মোটামুটি ঋণও তেমন নাই। এই সব কিছুর পরেও এক বছর আপনার কাছে কোনো টাকা যদি গচ্ছিত থাকে, পড়ে থাকে, ওই টাকার উপরে যাকাত আসবে। আচ্ছা, আপনারা এইভাবে ঢুকেন কেন ওগুলো ভরার পরে? আজকে আমি সর্বশেষ আপনাদেরকে না করে দিচ্ছি। আমি যদি আবার কখনো কোনোদিন মসজিদের নিচতলার জায়গা ফিল আপ হওয়ার পরে কাউকে ঘাড় ডিঙ্গিয়ে ভিতরে ঢুকতে দেখি, আমি তাকে সবার সামনে লজ্জা দেব। তার কারণ এই বস্ত্র প্রতিদিন করি না। আজ থেকে 2-2.5 বছর আগে একবার করেছিলাম যে কারো ঘাড় ডিঙ্গিয়ে সামনে আসা হাদিসে কতটা নিষেধ আছে। রাসূল বলেছেন, ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম। কেউ যদি মসজিদে একজনের ঘাড় ডিঙ্গিয়ে আরেকজন সামনের দিকে চলে যায়, কাতারবদ্ধ হয়ে বসার পরেও রাসূল বললেন সে যতগুলা কদম সামনে ফেললো, প্রতিটা কদমে সে যেন জাহান্নামের দিকে আগালো। এখন আমি তো আমার সামনে আপনাকে এই হারাম কাজটা করতে দিব না। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই কাজ কেউ করবেন না। ভেতরে ফিল আপ হয়ে গেছে, বাস গেট লক করে দিবেন। এরপরে যদি মন্ত্রী সাহেব আসে, তাকে 5 তলায় চলে যেতে বলবেন। প্রিয় ভাইয়েরা আমার, রাগ করেছেন আপনারা? শোনেন, ইসলাম বলে সব সম্পদের উপরে ইসলাম আপনার উপরে যাকাত চাপিয়ে দেয় না।
আমি একটা গাড়ি চালাচ্ছি, গত বছর এই গাড়িটা আমার ছিল না, 7-8 মাস হয়েছে গাড়িটা আমি নিছি, কিন্তু এই গাড়ির উপর ইসলাম যাকাত দিতে পারে না। তার কারণ এই গাড়িটা আমার ব্যক্তিগত প্রয়োজনে কেনা। হ্যাঁ, তবে এই গাড়িটা দিয়ে যদি আমি ব্যবসা করতাম তখন এটার উপর যাকাত আসতো। আমি একটা ছোট্ট ঘর বানিয়েছি থাকার জন্য, যাকাত আসবে না। কিন্তু আমি একটা 10 তলা বাড়ি বানাইছি ব্যবসা করার জন্য, ইসলাম বলে তাইলে যাকাত দাও, কারণ তোমার তো ইনকাম হচ্ছে। এখন ইনকাম হলে তোমার দিতে সমস্যা কি ভাই? যেখানে আমার ইনকাম নাই ওখানে আমার দেওয়ার দরকার নেই। আবার ইসলাম বলে সব সম্পত্তিতে যাকাত আসবে না, তোমার সকল মৌলিক প্রয়োজন মেটাবার পরে 1 বছর তোমার কাছে যেই সম্পদ গচ্ছিত থাকবে ওই সম্পদের উপরে আল্লাহ মাত্র 2.5 টাকা চেয়েছেন। 1 লক্ষ টাকায় মাত্র 2.5 টাকা চেয়েছেন। যেই সম্পদটা 1 বছর আমার কাছে পড়েছিল, কাজে লাগেনি। আপনার কি মনে হয় ইসলাম ভিতরে খুব বেশি জুলুম করে ফেলেছে? মাত্র 2.5 টাকা, 2.5% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত চেয়েছে। এখন বর্তমান বাংলাদেশে যাকাত দেয় না বিষয়টা এমন না, ধনীরা মাশাআল্লাহ যাকাত দেয়, আমরা ওদের কম বেশি সবাই নেয়, কিন্তু যাকাতের সিস্টেমে তারা ভুল করে এবং ভুলটা অনেকটা ইচ্ছাকৃতভাবেই করে। তার কারণ এই যে আমরা এত বছর ধরে ওয়াজ করতেছি, যাকাতের সঠিক পদ্ধতি আমরা বলছি, জুমার দিন তো মানুষ আসে শোনে, কিন্তু পরিবর্তন তো হচ্ছে না। প্রতি বছর আমরা শাড়ি লুঙ্গির যাকাতের বিরোধিতা করছি, এতে হক আদায় হয় না, বরং হক নষ্ট হয়। ওই মানুষ তো পরিবর্তন হচ্ছে না। ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ হয়তো হতে পারে, তবে অধিকাংশ মানুষ না হওয়ার কারণ তারা জেনে শুনে ভুল করতেছে। আপনার কি মনে হয় জেনে শুনে ভুল করলে আল্লাহ মাফ করবে না? আমার ভাইরা লক্ষ্য করেন, তার কারণ হচ্ছে 1 লক্ষ টাকায় যদি 2.5 টাকা হয়, বাংলাদেশে আমাদের সাভারে 2-4-500 কোটি টাকার মালিক এমন ধনী কি আছে? আছে। তার কারণ ধনীদের কাছে বর্তমান 2-4-500 কোটি টাকাও কোনো টাকা না। ধরেন আমাদের সাভারে 500 কোটি টাকার মালিক একজন, ইসলাম বলে 100 কোটির মালিক হইলে তার যাকাত আসে 2.5 কোটি। এখন 500 কোটির মালিক যদি হয় যাকাত আসে কত? হ্যাঁ, 12.5 কোটি। 12.5 কোটি টাকা সাভারে একজন ব্যক্তি যাকাত দেয় এমন খুঁজে বের করতে পারবেন? 12.5 কোটি টাকা পুরো বাংলাদেশে কয়জন যাকাত দেয় আমি তাদের লিস্টটা দেখতে চাই। এটা তো জাস্ট 500 কোটির কথা বললাম, যার 1000 কোটি 5000 কোটি। আমি এমন ব্যক্তিকে খুব কাছ থেকে চিনি, আমার সাথে খুব সুন্দর সম্পর্ক, 60,000 কোটি টাকার মালিক, বাংলাদেশের শীর্ষস্থানীয় ধনীদের দ্বিতীয় নাম্বারে তিনি ছিলেন, এখন হয়তো আছেন। 60,000 কোটি টাকার মালিক, কত কোটি টাকা যাকাত আসতেছে, কত শত কোটি টাকা যাকাত আসতেছে, দিচ্ছে না। আমি একবার তাকে সরাসরি প্রশ্নটা করে ফেললাম, আঙ্কেল বলতাম তাকে আমি, তো বললাম যে আঙ্কেল অনেক চ্যারিটি করে, তার সদকা টুকটাক যা পারে অনেক করে। অনেক করে বলতে আসলে আমরা যাদের ইনকাম কম, আমাদের 500 টাকা, তাদের 5 লাখ টাকা, আমাদের 500 টাকার মূল্য তো আরো বেশি, কারণ 5 লাখ টাকা তাদের কাছে আমাদের 500 টাকার চাইতে আরো কম টাকা পয়সা দেয়। তো বললাম যে আপনার তো বিরাট কোম্পানি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের জরুরি যতগুলো 5 স্টার হোটেল আছে মালিকানা তার, সেরাটন, ওয়েস্টিন যা আছে সব তার। বললাম যে যাকাতটা কি দেওয়া হয়? তো তিনি জবাবটা দিয়েছিলেন যে না, দান তো করি। এতটুকু জবাব, না দান তো করি। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন এই যে আপনারা যখন বিভিন্ন কাজে আসেন না, দানটা তো করি, আবার যাকাত কি দেওয়া লাগবে না? তার মানে যাকাত দেওয়া যে ইসলামে একটা ফরজ বিধান, এটাই তার মাথায় ঢুকতেছে না। বাংলাদেশের ধনীরা, আমি আরো 5 বছর আগের সমীক্ষা আপনাদেরকে শোনাচ্ছি। বাংলাদেশের একজন
অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তিনি এক বছর হিসাব করে বলেছিলেন, বাংলাদেশের ধনীরা যদি সঠিকভাবে জাকাত দেয় তাহলে ধনীদের জাকাতের পরিমাণ দাঁড়াবে 60,000 কোটি টাকা এক বছরে। 5 বছর আগের কথা বললাম। 60,000 কোটি টাকা বাংলাদেশের ধনীদের জাকাতের নিট ওয়েট, একদম বেসিক পরিমাণ যেটা সেটা। ইসলামের পদ্ধতি হচ্ছে জাকাত বিভাগ, আলাদা একটা বিভাগ থাকবে, বোর্ড থাকবে, জাকাত মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের মধ্য থেকে কর্মকর্তারা 60,000 কোটি টাকা জমাবে, জমা করে জাকাতের ফান্ডে রাখবে। রাখার পরে এবার সরকার প্রধান প্রত্যেক এলাকার দায়িত্বশীলদেরকে ডাকবেন, এমপি মহোদয়দেরকে ডাকবেন। এমপি সাহেব আবার তার থানাতে এসে উপজেলা, এরপরে আপনার গ্রাম, ওয়ার্ড কতগুলো আছে সেগুলো হিসাব করবেন। চেয়ারম্যানদেরকে নিয়ে ওয়ার্ড কমিশনার দিয়ে মিটিং করবেন। মিটিং করে দেখা যাবে সাভারে এটা হচ্ছে 2 নং ওয়ার্ড বা 5 নং ওয়ার্ড। সাভারে 5 নং ওয়ার্ডে ওয়ার্ড কমিশনারকে এমপি সাহেব জিজ্ঞেস করবেন, আপনি আমাকে তালিকা করে দিবেন আপনার ওয়ার্ডে গরিব আছে কয়জন, যারা জাকাত খেতে পারে, একেবারে নিঃস্ব, কোনো কাজ করতে পারতেছে না, এমন কয়জন আছে। ওয়ার্ড কমিশনার দেখা গেল ওরা ওয়ার্ড সার্চ করে 50 জনের নামে লিস্ট করলো, যে 50 জন আমার ওয়ার্ডে একেবারে অসহায় গরিব, তাদেরকে জাকাত দেওয়া যায়। জাকাত বিভাগ থেকে এমপি সাহেবকে তার আসনের জন্য ধরেন 60,000 কোটি টাকা থেকে 10 কোটি 20 কোটি টাকা দেওয়া হবে, যে জাকাতের অর্থ দিয়ে যারা জাকাত খেতে পারে তাদেরকে আপনি স্বাবলম্বী করে দেন। এভাবে করার পরে এমপি সাহেব যখন ওয়ার্ড কমিশনার দিয়ে বসবে, এক এক ওয়ার্ডে কোন ওয়ার্ডে 10 জন, 15 জন, 20 জন, 50 জন ফকির মিসকিন পাওয়া যাবে। পুরা সাভার খুঁজতে হয়তো সর্বোচ্চ 2,000 ফকির মিসকিন পাওয়া যাবে, 3-4 হাজার ফকির মিসকিন পাওয়া যাবে। তাদেরকে আলাদা করবে, আলাদা করে তাদের নাম, ভোটার আইডি কার্ড সব রাখবে। রাখার পরে এই বছর সাভারে ধরেন 5,000 ফকির মিসকিন আছে, 2,000 ফকির মিসকিন আছে। এই 2,000 5,000 ফকির মিসকিন থেকে এই বছর 10 কোটি টাকা দিয়ে সাভারে এই বছর 200, 400, 500 মানুষকে দারিদ্রতা থেকে বের করা হবে। এই 500 মানুষকে আলাদা করা হবে, আলাদা করে বলবে আপনাদেরকে প্রত্যেককে মাথা পিছু 1 লাখ টাকা করে আমরা বাজেট নির্ধারণ করেছি। কাউকে একটা চায়ের দোকান দিয়ে দিবে, কাউকে 2টা গরু কিনে দিবে, কাউকে একটা রিক্সা কিনে দিবে, কাউকে একটা ভ্যান কিনে দিবে। যে ছেলেটা শিক্ষিত, কাজ করতে পারছে না, তাকে একটা কম্পিউটারের দোকান দিয়ে, প্রিন্টারের মেশিন দিয়ে বসিয়ে দিবে। এইভাবে করে এই টাকাটা যখন প্রকৃত হকদারদের কাছে কাজে লাগবে এবং তাদেরকে বলে দেওয়া হবে তোমাদের নাম কিন্তু আমাদের জাকাত বিভাগের খাতার মধ্যে তুলে রেখেছি, আগামী 5 বছরের মধ্যে কিন্তু লাইনে দাঁড়াইলে বড় জাকাত পাবা না। এই কথা যখন বলে দেওয়া হবে আর এক একজনের হাতে যখন এক একটা কাজ ধরায় দেওয়া হবে, বিশ্বাস করেন 2-4-5 বছর পরে এই বছর জাকাত খাইছে যারা, 5 বছর পরে কাজকর্ম করে এই ফান্ডে আবার জাকাত দিতে পারবে তারা। এই ফান্ডে আবার তারাই জাকাত দিতে পারবে। 1 বছরের মধ্যে দুনিয়ার সবাইকে জাকাত দেওয়া ইসলাম ফরজ করে নাই। তুমি আগে নির্দিষ্ট একটা মানুষের সংখ্যাকে নির্ণয় করে সেখান থেকে কিছু মানুষকে বের করো, পরের বছর আরো 500 জনকে বের করো, পরের বছর আরো 500 জনকে বের করো। আরে এইভাবে যদি জাকাত বিভাগ কাজ করত, স্বাধীনতার পরের 55 বছর চলে যাচ্ছে, গরিব ফকির মিসকিন কমতেছে না, ভিক্ষুক কমতেছে না, দারিদ্র সীমার নিচে দিন দিন আমরা চলে যাচ্ছি। জাকাত বিভাগ যদি ইসলামের অর্থনীতি মেইনটেইন করে এইভাবে করে কাজ করত, সাভারে যদি 5,000 ফকির মিসকিন থাকতো, 5,000 ফকির মিসকিন দূর হইতে সর্বোচ্চ 10 বছর লাগত। 10 বছর পরে সাভারের রাস্তায় আপনি আর ফকির পাইতেন না, মিসকিন পেতেন না। তার কারণ প্রত্যেক ব্যক্তিকে ইসলাম এক একটা জায়গায় সেট করে দিয়েছে, জাকাতের অর্থ দিয়ে কোনো একটা কাজ তাকে ধরিয়ে দিয়েছে। আর সেটা না করে আমরা যে পদ্ধতিতে জাকাত দেই, এই পদ্ধতির জাকাত মূলত সমাজে দরিদ্র আরো বেশি তৈরি করে, ভিক্ষুক আরো বেশি সৃষ্টি করে। তার কারণ জাকাত আসছে ধরেন কারো 5 কোটি টাকা, সে 5 কোটি টাকা ভুলেও দিবে না। তার চিন্তা হচ্ছে 5 কোটি টাকা জাকাত না দিয়া আমি ব্যবসা করলে তো আরো লাভ হবে। এবার সে আবার এত খারাপন আছে জাকাত দিবে না, 5 কোটি টাকার জাকাত আসছে, 5 কোটি টাকা দিল না, কিন্তু 5 লাখ তো দেওয়া যায়, 2-1 লাখ তো দেওয়া যায়। 2-1 লাখ টাকার সে শাড়ি কিনলো 1 লাখ টাকা, আর 2 লাখ টাকার কিনলো লুঙ্গি।
এবার শাড়ি আর লুঙ্গি কিনে মাইকিং করলো, অমুক দিন অমুক জায়গায় জাকাত দেওয়া হবে। যেই দিন যেই জায়গায় জাকাত দেওয়া হয় সেই দিন সেখানে হাজার হাজার মানুষের লাইন পড়ছে। স্বভাবে কিছু মানুষ ছুটে আসে, আসার পরে শাড়ি নাই লুঙ্গি নাই, শাড়ি নাই লুঙ্গি নাই। পুরা রমজান জুড়ে এক একজন ফকির কারো 10টা শাড়ি হয়ে যায়, কারো 15টা লুঙ্গি হয়ে যায়। কারণ যত বাড়িতে শাড়ি আর লুঙ্গি দিচ্ছে সে প্রত্যেক বাড়ি থেকে একটা একটা করে লুঙ্গি নেয়। টাকা তো দিবেন না, দিবেন তো লুঙ্গি, সে লুঙ্গিটা নিল। এবারে যে 15টা 20টা লুঙ্গি সে পাইছে, এক বছরে একজন মানুষের কি 15-20টা লুঙ্গি লাগে না? সেবার একটা কি 2টা লুঙ্গি রাখবে, বাকি 18টা লুঙ্গি আবার গিয়া খুচরা দোকানদারের কাছে গিয়ে বলবে, ভাই কিছু লুঙ্গি আনছিলাম দিবেন। দোকানদার যখন গিয়ে দেখবে যে জাকাতের লুঙ্গি, যেই লুঙ্গি আপনি কিনছেন 150 টাকা পিস, আর দোকানদার আবার ভিক্ষুক বেড়ার থেকে কিনবে ওই লুঙ্গি 50 টাকা পিস, তাইলে প্রথমত আপনি গরিবের হকটা নষ্ট করলেন, তাকে টাকা না দিয়ে তাকে আপনি লুঙ্গি দিচ্ছেন। অথচ ইসলাম তো তাকে লুঙ্গি দিতে বলে নাই। ইসলাম বলেছে তাকে স্বাবলম্বী করে দাও, অন্যথায় তার হাতে তুমি টাকাটাই পৌঁছে দাও, সে টাকা দিয়া যা খুশি করো। তার কারণ আপনি ধরেন আমার কাছে 20টা লুঙ্গি হয়ে গেছে, কিন্তু আমার প্রচন্ড অসুস্থতা, ডাক্তার দেখাবার মতো পয়সা আমার নাই, ঔষধ কেনার মতো পয়সা আমার নাই, আমার মেয়ের পরীক্ষার ফি দিতে পারছি না, ছেলের বেতন দিতে পারছি না, তা আমার 20টা লুঙ্গির দরকার। ইসলাম বলে তুমি তাকে টাকাটা দিয়ে দাও। তার কারণ গরিব টাকার মালিক, শাড়ি লুঙ্গির মালিক। এই টাকা দিয়া গরিব যা খুশি তাই করবে, সে তার প্রয়োজন পূরণ করবে, তুমি টাকাটা তাকে দিয়ে দাও। আপনি কোন একটা অফিসে চাকরি করছেন, মাস শেষে 30,000 টাকা আপনার বেতন। এখন বস যদি খুশি হয়ে 30,000 টাকা বেতন না দিয়ে আপনার 30,000 টাকা শাড়ি আর লুঙ্গি দিয়ে দেয়, আপনি নেবেন? মুখের মধ্যে পারবেন তো শাড়ি আর লুঙ্গি দিয়ে আমি কি করব? টাকা দেন, বাসায় বাজার নাই, কারেন্ট বিল বাকি, ঘর ভাড়া বাকি, আর উনি আমার শাড়ি আর লুঙ্গি ধরাই দিচ্ছে। আপনার বস যদি আপনাকে টাকার পরিবর্তে শাড়ি লুঙ্গি দিলে আপনি যেমন সেটা নেন না, গরিব তো সেটা নেয়, কারণ গরিব সেখানে বাধ্য। তাহলে গরিবকে আপনি শাড়ি লুঙ্গি দিয়ে পুরোপুরি ঠকায় দিয়েছেন, আবার গরিব বিক্রি করতে গিয়ে আরেকবার ঠকছে। কিন্তু শাড়ি লুঙ্গি দিয়ে তাকে ঠকালেন, আবার এতগুলা শাড়ি লুঙ্গি জমায়া বিক্রি করতে গিয়ে সে আরেকবার ঠকলো। তার মানে সমাজের প্রচলিত সিস্টেম গরিবের উপকারের সিস্টেম নয়, বরং নানান জায়গায় গরিবকে শুধুমাত্র ঠকানোর সিস্টেম। প্রতিটা জায়গায় গরিব ঠকতেছে, অথচ ইসলাম থাকলে গরিব মানুষ এভাবে ঠকে যেত না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে যাকাত ফরজ করেছেন। কোরআনুল কারীমে রাব্বুল আলামিন যাকাত যদি কেউ সঠিকভাবে না দেয় তার শাস্তি কেমন হবে সেটা আলোচনা করেছেন। রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আর যারা নিজেদের সম্পদকে পঞ্জীভূত করে রাখে, মুষ্টিবদ্ধ করে রাখে, 1 টাকাও যেন বাহিরে বের না হয়, আল্লাহর পথে খরচ করে না, যাকাত আদায় করে না, তাদের জমাকৃত সম্পদগুলোকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া লোহার মতো অঙ্গার বানিয়ে তাদের পেছনে, তাদের পার্শ্বদেশে, তাদের কপালের মধ্যে ছেকা দিবেন। ব্যথায় যন্ত্রণায় তারা হাওমাও করে চিৎকার করবে। আল্লাহ তখন বলবেন, হাদা মা কানাজতুম, তোমরা যা জমা করেছিলে দুনিয়াতে, তোমাদের জমাকৃত সম্পদের এই কষ্ট এখন তোমরা ভোগ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1403 নম্বর হাদিসের মধ্যে বললেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতাহু মুক্তিরা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান। দুনিয়ার মধ্যে আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে
সম্পদ পাওয়ার পরে যারা আল্লাহর পথে খরচ করে না, যাকাত আদায় করে না, এই যাকাত না দিয়া সম্পদ যেটা আপনি জমালেন, এই সম্পদটাকে কিয়ামতের ময়দানে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটার একটা সাপ বানায় দিবেন। এই সম্পদকে রব্বুল আলামিন দুমুখ টেকো বীজযুক্ত একটা সাপে পরিণত করবেন। এই সাপটা আপনার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপটা ডানে বামে দংশন করতে থাকবে। আর ওই কঠিন সাপ এতটা বিষাক্ত, জাহান্নামের কোন সাপ যদি কোনোদিন দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলতো, দুনিয়াতে কোনোদিন আর কোনো ফসলাদি জন্ম হতো না। এত বিষাক্ত সাপ দুনিয়াতে আল্লাহ তাআলা বানাই নাই। এত বিষাক্ত সাপ দুনিয়াতে আল্লাহ বানায় নাই। বানালে দুনিয়া ধ্বংস হয়ে যেত। একবার যে সাপ নিঃশ্বাস ফেললে দুনিয়া নাকি ধ্বংস হয়ে যাবে, ওই সাপ আপনাকে বারে 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 দুই পাশ দিয়া দুইটা মুখ দিয়া বারে বারে দংশন করবে। ব্যথায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আপনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করবেন, কিন্তু ওই জীবনে আর কোনো মৃত্যু নাই। মৃত্যু যন্ত্রণা হবে ঠিকই, কিন্তু মরণ আসবে না। এজন্য আমার ভাইরা, যাকাত না দিয়ে আপনি কার জন্য পয়সা জমাবেন? এই বছর যাকাত না দিয়া সর্বোচ্চ 2-4-5 লাখ টাকা হয়তো আপনি জমাতে পেরেছেন। যাকাতের অর্থ না দিয়ে এমনও হতে পারে আগামী বছর রমজান আসার আগে হয়তো আপনার মরণ হয়ে গেছে, যেটা জমাইছেন সেটা ভোগ করতে পারেন নাই। এটা হতে পারে না? পারে। এজন্য সম্পদ একজন মানুষের কতটুকু খায়, মৌলিক প্রয়োজনের পরে একজন মানুষের কতটুকু সম্পদ দরকার, বাকি সকল সম্পদ তো আমার ওয়ারিসদের, ছেলে মেয়েরা পাবে, স্ত্রী সন্তানেরা পাবে। তো ওয়ারিসদের সম্পদ ঠিক রাখার জন্য, ওয়ারিসদের সম্পদ বৃদ্ধি করার জন্য আমি সাপের কামড় খাবো কেন? আমি মার খাবো কেন? অথচ আমি তাদের জন্য সম্পদ জড়ো করে যাচ্ছি। আমার মৃত্যুর পর পরে হয়তো লাশ দাফনের আগে যারা সম্পদ ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তাদের জন্য আমি এত রিস্ক দিচ্ছি, এত মার খাবো, কোনো দরকার নাই। আমার মৌলিক প্রয়োজন মোটামুটি মিটে গেলে এরপরে আলহামদুলিল্লাহ ওয়ারিসদের সম্পদ ঠিক রাখার জন্য আমি হারাম পথে পা বাড়াবো। এজন্য ইসলাম যাকাতের চমৎকার একটা পদ্ধতি দিয়েছে। ইসলাম বলে যাকাত, সম্পূর্ণ যাকাত হচ্ছে প্রচলিত সমাজের সুদের বিপরীত। যাকাত যেটা সুদ, সেটার উল্টাটা। ইসলাম বলে যাকাতের সিস্টেম হচ্ছে তুখাযু মিনাল আগনিয়া তুরাদ্দু ইলাল ফুকারা। যাকাত হচ্ছে সমাজের ধনীদের কাছ থেকে নাও আর গরিবদের মাঝে মিলিয়ে দাও, যেন সমাজে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি হয়। আর সুদ হচ্ছে গরিবদের গলায় পাটা দিয়ে আরো নেও আর ধনীদের সম্পদ আরো বাড়ায় দাও। পরিপূর্ণ উল্টা সিস্টেম। সমাজ যাকাত ভিত্তিক না, সমাজ চলে সুদ ভিত্তিক, যার ফলে দিন দিন গুলশান বনানীতে একের পর এক টাওয়ার ওঠে। যার পয়সা আছে সে তত পয়সার মালিক হতে থাকে, আর যে গরিব সে আরো গরিব হতে থাকে। এটা হচ্ছে সুদের ফলাফল। যেমন ধরেন গ্রামের একজন কৃষক, তার 1 খণ্ড জমি আছে। এই বছর সে চিন্তা করলো আমি আমার 1 খণ্ড জমিতে কিছু ফসল ফলাবো। এখন ফসল ফলার জন্য আমার কাছে বীজ কেনার টাকা নাই, সার কেনার টাকা নাই, কিছু কামলা খাটাতে হবে, কামলা খাটানোর মতো টাকা নাই। সে তখন আশেপাশে কারো কাছে গিয়ে ধার দেনাও পেল না। ধার দেনা না পেয়ে অবশেষে সে চলে গেল সোনালী, রূপালী ও মুক্তমুখ বিভিন্ন ব্যাংকে। সেখানে যাওয়ার পরে দেখলো হ্যাঁ, কৃষকদের জন্য আলাদা একটা ঋণের ব্যবস্থা আছে, সুদভিত্তিক ঋণ। সেই ঋণে সে 1 লক্ষ টাকা তুলল। এই 1 লক্ষ টাকা তাকে ফিরিয়ে দিতে হবে আগামী 6 মাস কিংবা 1 বছরে। নিচে 1 লাখ, ফেরা দেওয়ার সময় দেয়া লাগবে 1.5 লাখ। এখন 1.5 লাখ টাকা তাকে ফিরিয়ে দিতে হবে। সেই বান্দা কিন্তু 1 লাখ টাকা নিচ্ছে। নেওয়ার পরে এবার সার কিনলো, বীজ কিনলো, ফসল ফলালো, কামনা খাটালো, সব করলো। করার পরে দেখা গেল কোনো কারণে অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টির কারণে ফসল সঠিক মতো হলো না, কিছু ফসল কম হলো, নষ্ট হয়ে গেল। এই বছর পরিপূর্ণ লস হয়ে গেছে। ফসল লস হয়েছে, কিন্তু সুদ কি মাফ হয়েছে? কথা, সুদ মাফ হয়েছে? সুদ মাফ হয় নাই। বরং
সময়ের মধ্যে তাকে তার পরিপূর্ণ পাওনা গন্ডা ফেরত দেওয়া লাগবে, না দিতে পারলে অনেকের ঘর বাড়ি সুদ্ধা টানবে, একেবারে রাস্তায় নামায় দেয়। এবার বিষয়টা দেখেন, বেচারা গরিব কৃষক নিছিল 1 লাখ, দিল 1.5 লাখ। ব্যাংকওয়ালা যে তাকে 1 লাখ টাকা দিছিল, এটা কি ব্যাংকওয়ালা বাপের বাড়ি থেকে এনে দিছে? কোন ধনী হয়তো টাকা রাখছে ব্যাংকে, তার টাকা থেকে দিছে 1 লাখ। তো 6 মাস পরে দেখা গেছে গরিব কৃষকের 1 লাখের জায়গায় টান দিয়া 1.5 লাখ শেষ। এখন তার আমও নাই, সালাও নাই, আম সালামান্দার রসিও নাই। অন্যদিকে যে ধনী রাখছিল 1 লাখ, তার টাকার সাথে আর যোগ হয়েছে 20,000। তার টাকার সাথে টাকা যোগ হয়ে টাকা বেড়ে গেছে, আর গরিবের পকেট আরো খালি হয়ে সে রাস্তায় নেমে গেছে। এই জন্য সমাজে যদি বৈষম্য আপনারা সত্যি দূর করতে চান, স্থিতিশীলতা যদি তৈরি করতে চান, ধনী গরিবের মাঝের প্রাচীর যদি ভেঙে দিতে চান, তাহলে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বাদ দিয়ে ধীরে ধীরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার দিকে আগাতে হবে। অন্যথায় সমাজ কোনোদিন সুন্দর হবে না, স্থিতিশীলতা তৈরি হবে না। আজ আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যারা যাকাত দিচ্ছে না, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় না, সব করে, যাকাতের বেলায় পিছিয়ে যায়। এমন ধনী আছে না নাই? লজ্জা থাকা দরকার আপনাদের। যে সমস্ত ধনীরা যাকাত দেয় না, তাদের উপর লজ্জা থাকা দরকার। তার কারণ হচ্ছে যারা যাকাত দেয় না এরা মূলত যাকাত খায়। কারণ যাকাত তো বছর শেষে গরিবের হক, আমি যেহেতু দিলাম না তাহলে আমি খাইলাম, তাই না? তাহলে যে সমস্ত ধনীরা যাকাত দেয় না এরা কি করে? যাকাত খায়। থুদা দরকার, থু যাকাত খাচ্ছে। এত বড় ধনী, এত বড় গার্মেন্টসের মালিক, এত বড় বাড়ির মালিক, হাজি গাজী নামাজি, অথচ গরিবের হক না দিয়া নিজে আরো যাকাত খায়। এমন ধনী আছে না নাই? সমাজে স্থিতিশীলতা তৈরি হয় না তাদের কারণে, যাকাত তারা ঠিক মতো দেয় না। আজ যদি রাসূলুল্লাহর প্রখ্যাত সাহাবী আবু বকর সিদ্দিক বেঁচে থাকতেন, তাহলে সমাজের এই সকল ধনীদের বিরুদ্ধে তিনি জিহাদ করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গরম মেজাজের ছিলেন না, তিনি নরম মেজাজের ছিলেন। যেই জায়গায় 2টা থাপ্পড় দেওয়া দরকার, ওই জায়গায়ও তিনি একটু মিলমিশ করে দিতে চাইতেন, হাত তুলতে চাইতেন না। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন, মুসলিম বিশ্বের কোন একটা জনপদের কিছু মানুষ বলল, আমরা এখন আর যাকাত দিতে পারবো না, এই বছর আমরা যাকাত দিব না। আবু বকর সিদ্দিকের কাছে যাকাত বিভাগের কর্মকর্তারা গিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন অমুক জায়গার লোকেরা যাকাত দিতে যাচ্ছে না। আবু বকর বললেন, তারা কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান, নামাজ পড়ে পড়ে, রোজা রাখে রাখে, হজ করে করে, তাহলে যাকাত দিতে চায় না। এটা তো এমনি এমনি মাফ করা যাবে না। বরং আবু বকর সিদ্দিক খালিদ বিন ওয়ালিদকে বললেন, খালিদ বাহিনী প্রস্তুত করো, যারা যাকাত দিতে চায় না তলোয়ার নিয়ে তাদের কল্লা গোড়া একটা একটা করে উড়ায় দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পেলেন আবু বকর অন্য মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র তোলার জন্য প্রস্তুতি নিতে বলেছেন, ওমর ফারুক দৌড়ে আবু বকরের কাছে এসে বললেন, আবু বকর ভাই, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার সিদ্ধান্তই কার্যকর হবে, তবে আমার কথা বলছে, লোকগুলা তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তারা তো আমাদের মুসলমান ভাই। এখন শুধু যাকাত দিতে অস্বীকার করার কারণে কি তাদের বিরুদ্ধে অস্ত্রের জিহাদ করাকে ঠিক হবে নাকি? আপনি কি মনে করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আল্লাহর কসম করে আমি আবু বকর তোমারে বললাম, এই লোকগুলো যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে জিহাদ করবই করব। কারণ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। যাকাত দিতে অস্বীকার করবে কেন? এরপরে আবু বকর বললেন, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালা কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানাইহি। আজকে এই সকল লোকেরা রাসূলের সময় তারা যাকাত দিত, রাসূলের সময় তারা উট দিলে উটকে বেঁধে নেওয়ার জন্য রশিও দিত,
ছাগল দিলে ছাগলকে বেঁধে নেওয়ার জন্য 2-4টা রশিও দিয়ে দিত। এই লোকগুলো যদি আজকে আমার জিহাদের ঘোষণা শোনার পরে ওট ছাগল দিতে রাজি হয়, তবে রশি দিতে যদি অস্বীকার করে, আমি আবু বকর যাকাতের রশিটা নেওয়ার জন্য হইলেও জিহাদ করব। ওমর ফারুক অবাক হয়ে বললেন, এ কথা শোনার পরে আমার দিল সাক্ষ্য দিল হকের পক্ষে আমি ওমরের চাইতে আজকে আবু বকরের অবস্থান বেশি মজবুত হয়ে গেছে। তার কারণ ওমর ফারুক বুঝলেন যে লোকগুলো আজকে শয়তানের ধোকায় পড়ে যাকাত অস্বীকার করে বসে আছে, কালকে এই লোকগুলা শয়তানের ধোকায় পড়ে নামাজ অস্বীকার করবে। এই জন্য যাকাত অস্বীকার যারা করেছে তাদের বিরুদ্ধে আবু বকর জিহাদ ঘোষণা করেছে। আজকে যদি আবু বকর খলিফা থাকতেন, তাহলে বাংলাদেশের অনেক ধনীদের হয়তো কল্লা থাকতো না। এই জন্য আল্লাহর ওয়াস্তে যাকাত গরিবের হক, এটা দিয়ে দিবেন। যেই সম্পদে যাকাত ঢুকে যায়, যাকাত পুরো সম্পদটাকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেয়, নষ্ট করে দেয়। 2-4-5 কোটি টাকা বাঁচাবেন যাকাত না দিয়ে, 100 কোটি 500 কোটি টাকার ক্ষতি আল্লাহ করায় দিতে পারে। এই জন্য নামাজ আল্লাহর হক। আপনি 2 ওয়াক্ত পড়েছেন, 1 ওয়াক্ত পড়েন নাই, শেষ সময় যদি তওবা নসিবে থাকে, তওবা করে যদি ফিরে আসতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিলেও দিতে পারে। কিন্তু যাকাত বান্দার হক। বান্দার হক আপনি নষ্ট করেছেন, জীবনে কত টাকা যাকাত দেন নাই, হিসাব করবেন কিভাবে? আর বান্দার হক নষ্ট করলে আল্লাহ একা মাফ করে না, বান্দার কাছ থেকে মাফ নেওয়া লাগে, যেটা আপনার কাছে সম্ভব না। এই জন্য মাফ পাওয়ার সুযোগও কিন্তু নাই। এই জন্য আমার ভাইরা, যাকাত আমরা সঠিকভাবে দিব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। মূল বিষয় হচ্ছে ইসলামী অর্থনীতি আমাদেরকে ফলো করতে হবে, ইসলামী সমাজনীতি ফলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসলমানেরা যদি কোনো রাষ্ট্রের দায়িত্বে যেতে পারে, তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত আদায় করবে, তারা সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে তারা বাধা দিবে। আজ যদি সমাজে নামাজ কায়েম থাকতো, সমাজের মানুষের চরিত্রের উন্নতি হতো। সমাজে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম থাকতো, সমাজের মানুষের আর্থিক অবস্থার উন্নতি হতো, স্বচ্ছতা তৈরি হতো, সামঞ্জস্যতা তৈরি হতো। এবং এই সমাজের মানুষ যদি সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে প্রতিরোধ করে তুলতে পারত, তাহলে সমাজে অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, ধর্ষণ কোনো কিছুই থাকতো না। তার মানে হচ্ছে সব সমস্যার সমাধান এক জায়গায়, সেই জায়গাটাই হচ্ছে ইসলাম।